জানেন না কথা যে কি জিনিস। একটা বুলেটে যেই কাজ না হয়, 2 লাইন কথায় সেই কাজ হয়। আমার একটা গল্প মনে পড়ছে, এক প্রেমিক প্রেমিকার, বলবো? এগুলি শুনতে মজা পান আপনার। তবে আমি নিছক আনন্দ দেবার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কথা বুঝতে পারছেন? এক যুবক এক মেয়েকে পছন্দ করেছে। এখন মেয়েটিকে দুর্বল করার জন্য সে অনেক টাকা খরচ করছে, শাড়ি, চুড়ি, কসমেটিক্স, পারফিউম, দামি দামি বিদেশি রেসিপি, বুঝলেন? তারপরে মেয়েটিকে রাজি করার জন্য তার বাবা মা আত্মীয় স্বজন সবাই শুধু টাকা খরচ করছে, কাজ হয় না। ওর এক বন্ধু একদিন যুবককে বুদ্ধি দিল, দেখো এই মেয়ের মন খুব শক্ত, তোমার এই জারি জুরিতে কাজ হবে না, তুমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো। কি করো? বললো ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করব? বলে মেয়েরা কবিতা পছন্দ করে, কবিতার মাধ্যমে তাকে প্রেমের আবেদন করো। বলে তা আমি তো বাংলাতে কবিতা লিখতে পারবো। বলে না, বাঙালি মেয়েরা কবিতা বাংলা পছন্দ করে না, ওরা হিন্দি শোনে। তুমি একটা উর্দুতে কবিতা বানাও তাকে নিয়ে। ও বলে আমি তো উর্দু জানি না। বলে যাই একটা ভাঙ্গা চোরা বানাও না, 2 লাইনের একটা কবিতা বানাও। খুব চিন্তা করে 2 লাইনের একটা কবিতা বানাইছে। তারপর সে তার প্রেমিকাকে বলতেছে, কি বলতেছে শুনবেন? তেরি বাलों की खोपे में मेरी मोहब्बत फंस गई, तेरी नजरों की तीर मेरे दिल में लग गई। মহিলা তো কাইত হয়ে গেছে। এই শাড়ি চুড়ি কসমেটিক কাজে আসে নাই, ভাঙ্গা চোরা 2 লাইনের কবিতা কাজ হয়ে গেছে। আমার মনে হয় না আপনারা অর্থ সবাই বুঝছেন। হ্যাঁ, অনেকে বুঝছেন, কারণ আমি জানি তো আপনারা হিন্দি গান শুনেন। আস্তাগফিরুল্লাহ আলাযীম। গান বাদ্য শুনবেন না, ওই খারাপ গান বাদ্যের নেশা জাগলে ইসলামী সঙ্গীত শিল্পীদের গজল শুনবেন, হাম শুনবেন, নাচ শুনবেন। পৃথিবীতে বিখ্যাত গায়ক আছে যারা হামনাথ করেছে। আরবের বিখ্যাত গায়ক মাহের জৈন বাদ্যযন্ত্র ছাড়া অনেক হামদনাথ পড়েছে, এগুলো শুনবেন। বাদ্যযন্ত্রের সাথে যেটা, ওটা শুনবেন না, ওটা হারাম হবে। ওটা কি হবে? হারাম হবে। আমার দেশে অনেক ভালো ভালো গায়ক শিল্পী আছে যারা ইসলামী সঙ্গীত পড়ে, এগুলো শুনবেন। ঠিক কিনা? সমস্যাটা বাদ্যযন্ত্রে। সমস্যাটা কোথায়? বাদ্যযন্ত্রে। এই যে আউল বাউলদেরকে আমরা কেন বিরোধিতা করি? ওরা যদি একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা এগুলো বাদ দিয়া শুধু যদি গানগুলো, সঙ্গীতগুলো পড়তো, তাহলে সমস্যা হইতো না। সমস্যা হচ্ছে বাদ্যযন্ত্র, মিউজিক। ঠিক কিনা? এত খরচ করার পরও কথা বুলেটের মতো কাজ করে নাই, 2 লাইনের কবিতায় কাজ হয়ে গেছে। তেরি বালু কি খোপে মে মেরি মোহাব্বত ফাঁস গই। যে প্রেয়সী, তোমার চুলের খোপায় আমার ভালোবাসা আটকা পড়ছে। তেরি নজরো কি তীর মেরে দিল মে লাগ গই। আর তোমার এই হরিণ চোখের চাহুড়ির তীর আমার কলিজায় বিদ্ধ হয়েছে। মেয়ে তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আপনারা এগুলো করবেন নাকি? বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে। হাইব্রিড স্কলার স্কুল কলেজ থেকে বের হয়ে 2 বছরে পড়াশোনা করে এখন ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে। মনে রাখবেন, লাউ, শশা, কুমড়া হাইব্রিড চলবে, হাইব্রিড ডাক্তার আর হাইব্রিড মৌলবি চলবে না। ডাক্তার যদি হাইব্রিড হয় জীবন নষ্ট করবে, মৌলবি যদি হাইব্রিড হয় ঈমান নষ্ট করবে। ঠিক কিনা? এরা এখন প্রচার করতেছে যুবকদেরকে হাতে নিতে, সস্তা জনপ্রিয়তা অর্জন করতে। হালাল প্রেম, প্রেম তো হারাম। বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন ছেলে মেয়ের হারাম এবং নাজায়েজ। হালাল প্রেম, হালাল ভালোবাসা হতে পারে না। যেটা হালাল ওটা শারআন, ওটাকে আর তুমি ভালোবাসা বলো কেন? সেটাকে ভিন্ন কোনো নাম দাও। তাহলে তো কেউ কেউ বলবে হালাল মদ। কি বলবে? মদ একটা বের করে বলবে হালাল মদ। এগুলো দিয়ে ইসলামী আকীদায় আঘাত আসে। ঠিক কিনা বলেন?